ডে লং কিংবা একদিনের জন্য কোথায় যেতে পারেন ঢাকার মধ্যে কিংবা ঢাকার আশেপাশে, এরকমই 5টা জায়গা নিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং ইনফরমেটিভ হবে ভিডিওটা। তো 5টা জায়গা কি কি দেখতে হলে জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। প্রথম যে লোকেশনটা শেয়ার করছি এটা একদম ঢাকার ভেতরে, মানে পুরান ঢাকাতে। এই জায়গাটার নাম হচ্ছে ইমরানস হেরিটেজ হোম। আচ্ছা, আমাদের তো পুরান ঢাকায় যাওয়ার প্রতি সবারই কম বেশি একটা আকর্ষণ থাকে। পুরান ঢাকার খাবার, ঐতিহ্য সবকিছু নিয়ে কিন্তু আমাদের পুরান ঢাকার ব্যাপারে ভালোই আকর্ষণ কাজ করে। এমন যদি হয় যে পুরান ঢাকায় আপনি কোনো জমিদার বাড়িতে বসে জমিদারি ফ্যামিলির মানুষজনের আপ্যায়নে আপনি খাবার খাচ্ছেন, ব্যাপারটা কেমন হবে? আমার কাছে তো বেশ ভালো লাগবে এবং আমি সেই ভালো লাগার সময়গুলো উপভোগ করে এসেছি বলেই আজকে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। এরকমই একটা জায়গা হচ্ছে ইমরানস হেরিটেজ হোম এবং এটা হচ্ছে পুরান ঢাকাতে। আপনার পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে 8 থেকে 10 জন কিংবা এর উপরে যত বেশি তাদেরকে নিয়ে কিন্তু গ্রুপ করে এখানে এসে লাঞ্চ কিংবা ডিনার করতে পারেন। ওনাদের এখানে দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে 1000 এবং একটা হচ্ছে 1500। আপনার পছন্দসই যে কোনো প্যাকেজ নিয়ে বুকিং করে আপনারা কিন্তু এখানে এসে বেশ অনেকটা সময় বসে শুধুমাত্র তাদের খাবার দাবার নয়, তাদের জমিদারি এবং ঐতিহ্যের কথাও কিন্তু আপনারা জানতে পারেন। রেস্টুরেন্টের কমার্শিয়াল পরিবেশে খাওয়া দাওয়া তো আমাদের সবারই কম বেশি হয়ে থাকে, কিন্তু একটু অন্যরকম আপ্যায়ন চাইলে অবশ্যই চলে আসতে পারেন পুরান ঢাকার বেচারাম দেউরিতে ইমরানস হেরিটেজ হোমে। এখানকার খাবার দাবার কিন্তু একদমই ঘরোয়া পরিবেশে তৈরি হয়ে থাকে, মানে ইমরান আঙ্কেল যিনি আছেন ওনার ওয়াইফই কিন্তু রান্না করে থাকে। আর একদমই ঘরোয়া পরিবেশে আপ্যায়ন, এখানে দেখলে মনে হবে আপনি জমিদার বাড়িতে দাওয়াত খেতে এসেছেন। জমিদার বাড়ির খাওয়া দাওয়া বলে কথা, কি কি মেনুতে থাকছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে থাকে সাদা পোলাও, ডিমের কোরমা, চিকেন রোস্ট, বিফ কাটা মশলা, এছাড়া আলু এবং চিকেন চপ একসাথে। এছাড়া থাকছে বোরহানি এবং ডেজার্টে থাকছে ফিল। বুঝতেই পারছেন খাওয়া দাওয়া পরিবেশ সবকিছু মিলে অসাধারণ একটা সময় কাটানোর মতো জায়গা। প্রথমে তো ডে লং ট্যুরের জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম জমিদার বাড়ির শাহী খানাদানার সাথে জমিদারি আয়োজন। এবার কিন্তু আমরা চলে যাব মাছে ভাতে বাঙালি হতে। আর কোথায় বলুন, মাও ফেরিঘাটে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে মচমচে করে ইলিশ ভাজা, বেগুন ভাজা আর সাথে লেজের ভর্তা খেতে চলে আসতে হবে মাও ফেরিঘাটে। এখানে আসলেই কিন্তু দেখতে পাবেন ছোট বড় অনেক রকমেরই হোটেল। বড় হোটেলগুলোর মধ্যে যেমন আছে রূপালী ইলিশ, এছাড়া আছে শখের হাড়ি, আরো কয়েকটা হোটেলই আছে। আর ছোট হোটেলগুলো বেসিক্যালি একটু ঘাটের কাছাকাছি। তো যে কোনো হোটেলেই যান না কেন নিয়ম কিন্তু একই, সেখানে গিয়ে আপনাকে মাছ পছন্দ করে দিতে হবে। আপনি কেমন সাইজের মাছ চাচ্ছেন আপনার প্রাইস অনুযায়ী। আপনার মাছ পছন্দ করে দেওয়ার পর ওনাদেরকে দিলে ওনারা কিন্তু আপনার সামনে বসেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিবে এবং আপনার সামনে লাইভ সেটাকে ভেজে কিন্তু পরিবেশন করবে। গ্রুপ করে ঘুরতে আসতে চাইলে মাওয়া কিন্তু বেস্ট একটা জায়গা। এখানে একদম দুপুরবেলা আসেন বা রাতের বেলা আসেন, প্রত্যেকটা টাইমেই কিন্তু এখানে একই রকমই ভিড়ভাড়টা থাকে এবং সবসময় কিন্তু আয়োজন একই রকমই থাকে। কেউ যদি মনে করেন দুপুরে এখানে লাঞ্চ করবেন সেটাও কিন্তু এখানে করতে পারেন কিংবা রাতের ডিনারও করতে পারেন। পদ্মা সেতু আছে, পদ্মা সেতু দেখে এই মাওয়ার খাবার দাবার খেয়ে খুব সুন্দর একটা লং ড্রাইভ নিয়ে কিন্তু বাসায় চলে যেতে পারেন। মজার একটা অভিজ্ঞতা কিন্তু হবে। তো মাওয়া কিন্তু ঘোরার জন্য একটা ভালো জায়গা হতে পারে এবং ডে লং ট্রিপের জন্য ভালো জায়গা। আর স্পেশালি খাওয়ার কথা আর কি বলবো, খাবার তো অসাধারণ। প্রত্যেকটা হোটেলের খাবারই কিন্তু খুবই মজার। আর শুধু যে এখানে মাছ ভাত বেগুন ভাজা এগুলোই পাওয়া যায় তা ঠিক না, এখানে আরো অনেক ধরনের আয়োজন আছে। যারা মাছ খান না তাদের জন্য এখানে মাংসের অপশনটা অবশ্যই আছে, কিন্তু এখানকার মেইন স্পেশালিটি হচ্ছে এই মাছ ভাজা, ইলিশের লেজের ভর্তা। এগুলো খাওয়ার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে চলে আসে। এতক্ষণ যে দুটো জায়গা দেখালাম এগুলোতে তো আপনারা দিনে গিয়ে দিনে ঘুরে চলে আসবেন, কিন্তু কেউ যদি মনে করেন যে রাতে স্টে করতে চাচ্ছেন এবং ঢাকার আশেপাশে তাহলে চলে যেতে পারেন শালদা ইকো রিসোর্টে, যেটা গাজীপুরে। অনেক সময় আমাদের হাতে এতটা সময় থাকে না যে আমরা ঢাকার বাইরে কোথাও গিয়ে সময় নিয়ে কয়েকদিন থেকে আসবো, তখন কিন্তু আমরা ঢাকার আশেপাশেই কোথাও জায়গা খুঁজে বেড়াই। এবং গাজীপুরে তো অনেক ধরনের রিসোর্টই আছে, তার মধ্যে শালদা ইকো রিসোর্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটা বেশ কাছাকাছি হওয়াতে এখানে একদিনের জন্য গেলেও আমার মনে হয় যে সময়টা বেশ ভালোই কাজে লাগে।
তো এটা হচ্ছে শালদা ইকো রিসোর্ট, এটা একদম গাজীপুর শালবন সেখানেই কিন্তু করা হয়েছে। রিসোর্টটা বেশ বড় এবং বেশ সুন্দর করে করা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন তো আসলে রিসোর্টটা নতুন নতুন হচ্ছে, অনেক কাজই তখন কিন্তু বাকি ছিল, কিন্তু এতদিনে তো কাজ কমপ্লিট হয়েই গিয়েছে এবং রিসোর্টটা কিন্তু অনেকটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে আপনি পুরো রিসোর্টটা বাগি দিয়ে ঘুরতে পারছেন, বোটে আপনারা বোটিং করতে পারছেন, ফিশিং করতে পারছেন। এছাড়া খাবার দাবারের ক্ষেত্রে এখানে 3 বেলার খাবারই কিন্তু বুফেতে দেওয়া হয়ে থাকে এবং খাবারের মানও কিন্তু বেশ ভালো। আর ওদের নিজস্ব ফার্ম এবং লেক থাকার কারণে ওরা কিন্তু এখান থেকে একদম ওদের লেক থেকে তুলে আনা মাছ, তারপরে সবকিছু কিন্তু ফ্রেশ ওরা সার্ভ করে। আপনারা যদি এখানকার শেয়ার করা প্রত্যেকটা ভিডিও আরো ডিটেইলে জানতে চান, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়াল ভিডিও শেয়ার করছি, সেগুলো আমি ওখানে দিয়ে দিয়েছি। আপনারা ওখান থেকে আরো ডিটেইলে সবকিছু জেনে নিতে পারবেন। এটা হচ্ছে শালদা ইকো রিসোর্টের রাতের বেলার ভিউ, খুবই সুন্দর একটা জায়গা, খুব ছিমছাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু সুইমিং পুলও আছে এবং সুইমিং পুলে দিনে রাতে সবসময় অ্যাক্সেস আছে। তো সবকিছু মিলে জায়গাটা বেশ ভালো এবং ঢাকার কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা। ঢাকার কাছে আরেকটা রিসোর্ট আপনাদের সাথে শেয়ার করছি এবং এটা হচ্ছে নরসিংদীর মাধবদীতে এবং এই রিসোর্টটার নাম হচ্ছে হেরিটেজ রিসোর্ট। এই রিসোর্টটাতে আসার লোকেশনটাও কিন্তু খুবই ইজি, এটা হচ্ছে ঢাকার 300 ফিট দিয়ে কিন্তু সরাসরি চলে আসা যায় এবং এই রিসোর্টটা বেশ ভালো রকমের বড় এবং ঘুরে দেখার মতো অনেক অপশন আছে। এছাড়া ওদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অপশন থাকার কারণে এখানে থাকতে কিন্তু একদমই বোর লাগে না। তো আমরা যখন এই রিসোর্টটাতে এসেছি আমরা কিন্তু 4-5টা ঘুরে ঘুরে দেখেছি এবং আমাদের সময়টা কিন্তু খুবই ভালো গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই ওয়াটার কটেজটা, আমরা এই ওয়াটার কটেজটাতে ছিলাম। তো এই কটেজটার বৈশিষ্ট্য হচ্ছে এটার চারপাশে এরকম গ্লাস দিয়ে করা এবং এটা পুরো পানির উপরে করা এবং খুবই সুন্দর একটা ভিউ আসে এবং এইখানে চাইলে কিন্তু এই পানিতে নামারও এরকম একটা বারান্দাতে আর কি সিঁড়ি দেওয়া আছে, যদিও বা আমরা ওখানে নামিনি। আর বাগি দিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। এই রিসোর্টটাতে অনেক ধরনের অপশন আছে, যেমন এখানে স্পা করার অপশন আছে, এছাড়া ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলার জন্য একটা অপশন আছে, আর এছাড়া রিসোর্টটা পুরোটা ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। পুরো রিসোর্টটা এমনভাবে করেছে এখানে কিন্তু ঘুরতে চাইলে আপনাকে বাগি দিয়েই ঘুরতে হবে, হেঁটে আসলে পুরো রিসোর্টটা কভার করা একদমই সম্ভব না। আর এছাড়া কিছু ওয়াকওয়ে করেছে যেগুলো খুবই সুন্দর করে করেছে। হেরিটেজ রিসোর্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু 3 ধরনের সুইমিং পুলের অপশন আছে। একটা হচ্ছে নর্মাল সুইমিং পুল, আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা সুইমিং পুল এরিয়াই করা হয়েছে পুরোটা, আর আরেকটা হচ্ছে ওয়েভ পুল। এই ওয়েভ পুলের ব্যাপারটা আমাদের খুবই মজা লেগেছে, আমরা সবাই খুব এনজয় করেছি এই ওয়েভ পুলে। আর এছাড়া এখানকার খাবার দাবারের ব্যাপারে বলতে গেলে এখানে আলাদা একটা ডাইনিং এরিয়াতে 3 বেলাতেই কিন্তু খাবার বুফেতেই সার্ভ করা হয় এবং খাবারগুলো খুবই মজার, বিভিন্ন ধরনের অপশন থাকে, 3 বেলায় ডিফারেন্ট খাবার সার্ভ করা হয়। সবকিছু মিলিয়ে আমার কাছে হেরিটেজ রিসোর্টটা কিন্তু খুবই ভালো লেগেছে, ঘুরে আসার মতো খুব বেস্ট একটা অপশন। এবার আরেকটা জায়গা আপনাদের সাথে ঢাকার মধ্যেই শেয়ার করছি এবং এটা হচ্ছে ঠিকানা রিসোর্ট। এখানে চাইলে আপনারা ডে লং এ সারাদিন ঘুরে ফিরে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন। ঠিকানা রিসোর্টের মেইন বৈশিষ্ট্যই হচ্ছে এখানে ফুল দিয়ে পুরো জায়গাটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মুন্সিগঞ্জের কাঠের দোচালা বাড়িগুলো। এই রিসোর্টটা কিন্তু অনেক বড় এবং দেখার মতো অনেক কিছু এখানে আছে, ফুল দিয়ে খুব সুন্দর করে চারপাশটা কিন্তু সাজানো হয়েছে। স্পেশালি শীতের সময়টাতে এখানে পিটুনিয়া ফুল দিয়ে কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু গরমের এই সময়টাতেও কিন্তু সিজনাল ফ্লাওয়ার দিয়ে এটাকে সাজানো হয়। তো সবকিছু মিলে ফুল দিয়ে যে কত সুন্দর করে আসলে সাজানো যায় এখানে আসলেই সেটা বোঝা যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ঢাকাতে ঘোরার মতো এবং ঢাকার আশেপাশে ঘোরার মতো বেশ কয়েকটি অপশন আপনাদের সাথে শেয়ার করলাম, একসাথে একটা অ্যালবামের মতো করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আপনারা জানাতে পারেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।